এমন একটা সময় ছিল মানুষ মুখ খুলে কথা বলতো না, স্বস্তির সাথে চলাফেরা করতে পারতো না, তার কর্মস্থলে গিয়ে কাজগুলা করতে পারতো না, মেধা মূল্যায়িত হতো না, সম্মানিত মানুষকে সম্মান দেওয়া হতো না, অপদস্থ করা হতো। মানুষের জীবন কখন কাটটা চলে যায় তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না। কে কখন অদৃশ্য হয়ে যাবেন কেউ জানতো না। অদৃশ্য মানুষগুলো আবার বুকে ফিরে আসবে কিনা এটাও জানা ছিল না। কার কখন পঙ্গুত্ব বরণ করতে হবে, লাঠিয়ালদের হাতে, ঠেঙ্গাড়ে বাহিনীর হাতে জীবন যাবে, পঙ্গু হবে, এই আতঙ্কে গোটা জাতি ভুক্ত। কোন মার বুক কখন খালি হয়ে তিনি চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এটা দেখার জন্য অপেক্ষা করতে হতো। কোন যুবতী বোনটি বিধবা হয়ে যাবে, অবুঝ সন্তানগুলো এতিম হয়ে যাবে, এই আশঙ্কা গোটা জাতিকে গ্রাস করে বসেছিল। এই 15.5 বৎসর মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা কেড়ে নিয়েছেন তারা বাইরের কোনো বর্গী নন, তারা এদেশেরই মানুষ, তারা এখানেই জন্ম নিয়েছেন। কিন্তু এতটাই তারা বেদরদি এবং বেপরোয়া হয়ে উঠলেন যে সামান্য শিষ্টাচার, শালীনতা, ভদ্রতা সব কিছু তারা বেমালুম ভুলে গিয়েছিলেন। আর আমরা যারা ন্যায় এবং সত্যের জন্য লড়াই করতাম আমাদেরকে তারা একদম সহ্য করতে পারতেন না। তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দফায় দফায় দিয়েছে। তারা অনেক কিছু করেছেন, আমাদের নেতৃবৃন্দকে খুন করেছেন, সহকর্মীদেরকে খুন করেছেন, আমাদের সহকর্মীদেরকে গুম করেছেন, আমাদের পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছেন, আমাদের প্রতীকটা কেড়ে নিয়েছেন, শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অন্য কোনো পার্টির ক্ষেত্রে এই কাণ্ডগুলা ঘটে নাই। হ্যাঁ, খুন গুমের ঘটনা ঘটেছে, মামলা হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি, কোনো পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি কোনো পার্টির দায়িত্বশীল নেতাকর্মীদের বাড়িঘর বোল্ডোজার দিয়েও ভাঙা হয়নি, সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমরাই একমাত্র মজলুম ছিলাম না, যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজলুম ছিলেন। এমনকি দেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। জায়গায় জায়গায় সিন্ডিকেট তৈরি করে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যার দাম 1 টাকা হওয়ার কথা সেটা 5 টাকা হয়েছে, 3 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। সিন্ডিকেশনের কারণে হয়েছে। সিন্ডিকেটগুলো সব সেই দলের ছিল, দেশে বিদেশে এই সিন্ডিকেট হয়েছে। বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কমপক্ষে ক্যাশ তাকে 4 লক্ষ টাকা গুনতে হয়। পাশের দেশ ভারত থেকে যায়, নেপাল থেকে যায়, পাকিস্তান থেকে যায়, তারা 70 এবং 80 হাজার টাকা গুনেই চলে যায়। এই সবগুলা ছিল সিন্ডিকেটের কবলে, আর সিন্ডিকেট ছিল তাদের নিয়ন্ত্রণে। সম্মানিত সুধীমণ্ডলী, 15.5 বৎসরের এই কষ্ট যাতনা আল্লাহ যখন আমাদের এই জাতির বুকের উপর থেকে সরাই দিলেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে সেজদায় পড়লাম। আমরা বিক্ষোভে অথবা উচ্ছ্বাসে ফেটে পড়িনি। আমরা 5 আগস্টে 2024 সালের রাতের বেলা বঙ্গভবন থেকে ফিরে এসে বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকেছিলাম। সব কিছু একদম লটপালো, পচে গলে একাকার হয়ে গেছে। 13.5 বৎসর আমাদেরকে আমাদের কোনো কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। এরকম একটা অবস্থার ভিতর দিয়ে আমাদের দিন কেটেছে। এই কঠিন সময়টায় যখন আমাদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে, চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই সময়টা আপনারা আমাদের আপনজন বড় নিকটে ছিলেন। বট গাছের ছায়া দিয়ে আপনাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে। আপনাদের বাড়িগুলো আমাদের বাড়ি ছিল,
আমাদের বাড়িগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছে। মাসের পর মাস মায়ের মুখ অনেকে দেখতে পারেনি, স্ত্রী সন্তানদেরকে দেখতেই পারেনি, সময় দিতে পারেনি, অথচ দেশেই ছিলেন, বিদেশে। এই সময়টা এই আপনাদের মতো আপনজনেরা বুকের বিছানায় আমাদের জন্য জীবনের ঝুঁকি নিয়ে, ইজ্জতের ঝুঁকি নিয়ে আপনারা বিছানা তৈরি করে দিয়েছে। এর ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। আমরা বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসা ছিল আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার আশা। আমরা আমাদের অনেকেই রক্তের আত্মীয় ছিলাম না, কিন্তু তার চেয়েও বেশি দায়িত্ব আপনারা পালন করেছেন। এর কোনো প্রতিদান আমাদের হাতে নাই। সমস্ত প্রতিদানের যিনি মালিক, এই সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমাদের আপনজন, প্রিয়জন, বন্ধুজন এবং ভাই ছিল, আপনাদেরকে মহান আল্লাহর কাছে সুপার্দ করলাম। আমাদেরকে এই ভালোবাসা এবং ইজ্জতটুকু দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আমাদেরকে দেওয়া ইজ্জতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা আপনাদেরকে সীমাহীন সম্মান এবং ইজ্জত দান করুন। দুনিয়া এবং আখিরাতের বেইজ্জতি থেকে আপনাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও রক্ষা করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এই ঐতিহাসিক রাতে আমরা কি করেছিলাম? সকল ব্যথা যা মুখে ছিল তা ঝেড়ে ফেলে দিয়েছিলাম, তা পায়ের নিচে ফেলে দিয়েছিলাম। মহান আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে। আমরা পারতাম সেই রাতে শুধু যদি বলে দিতাম যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসো, বাংলাদেশ একটা বৌদ্ধ ভূমিতে পরিণত হয়ে যেত। দেশ থেকে যারা চলে গেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বারবার বলতেন, কোনো কারণে যদি আওয়ামী লীগের ক্ষমতার পতন হয়, পতনের 2 দিনের ভিতরে তাদের দলের 5 লক্ষ লোক নিহত হবেন, খুন হবেন। তাদের জন্য এটাই ধারণা করা সঠিক 2টি কারণে। একটা হলো তাদের অপরাধ ছিল সীমাহীন, আকাশচুম্বী। দ্বিতীয়টা ছিল তাদের মেজাজ এবং নেচারটা ওই ধরনের। কিন্তু আমরা যখন এই ঘোষণা দলীয় কর্মীদের জন্য দিলাম, তখন আবার খেয়াল হলো শুধু দল নিয়ে তো দেশ নয়, এর বাইরে তো বিশাল দেশবাসী রয়ে গেছে। আমরা ঘন্টার মাথায় আবার এসে দেশবাসীকে অনুরোধ করলাম, প্লিজ কেউ কারো উপর প্রতিশোধ নেবেন না, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। এখন কোনো সরকার নাই, নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা পালন করুন। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 5 লক্ষ লোক খুন হয় নাই, 5000ও খুন হয় নাই, 500 খুন হয় নাই, 50 জনও খুন হয় নাই, 2 দিনের ভিতরে 5 জনও খুন হয় নাই। হ্যাঁ, মাস 1.5 মাসের ভিতরে কিছু মানুষ খুন হয়েছেন যাদের সংখ্যা মাত্র 23 জন। সেটা সব রাজনৈতিক কারণেও নয়, অনেকগুলা চান্স নিয়ে অনেকে ব্যক্তিগত গ্রাস মিটাই ফেলছে। আমরা কি এটা বলেই শুধু বসেছিলাম? না, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যা বলেছি তা বাস্তবায়নে আমাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই জন্য সারা দেশে আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, মসজিদ, মন্দির, চার্চ, মঠ সবগুলা পাহারা বসা, 24 ঘন্টা খালি রাখা যাবে না। পর্যায়ক্রমে দিন রাত এই পাহারা দিতে হবে। রোদ হোক বৃষ্টি হোক, নিজের ডিউটির জায়গা ত্যাগ করা যাবে না। আলহামদুলিল্লাহ, সারা দেশে আমাদের কর্মীরা নেমেছিল
আমরা খুশি এবং কৃতজ্ঞ। ভালো কাজ সবগুলো আমরা একা করতে চাই না। আমাদের এই ডাকের পাশাপাশি অন্যান্য দলও তারাও দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি তারাও আহ্বান জানিয়েছেন এবং এই ভালো কাজে তারাও অংশীদার হয়েছে। এ দায়িত্ব যারাই পালন করেছেন তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাই। আমরা বিভিন্ন ধর্মের লোক এই দেশে আছেন, একটা ফুলের বাগানের মতো আমরা মিলেমিশে থাকি। আমরা তাদেরকে বলেছি আপনাদের প্রত্যেকটা ভালনারেবল হাউস আমরা পাহারা দেব। আপনি আপনার বাসায় যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন আমাদেরকে বলুন। আপনার বলতে দেরি হবে, আমাদের উপস্থিত হতে দেরি হবে না। আমরা বলেছি পরিবেশকে সুন্দর রাখার জন্য যদি মনে করেন যে আপনাদের সাথেই আমাদের কিছু ভলান্টিয়ারকে রাতেও থাকতে হবে, তাও থাকবে এবং ক্ষেত্রে বিশেষে সেটাও হয়েছে। এরপরে আমরা কি করেছি, যে পুলিশ মায়ের বুক থেকে সন্তানকে টান দিয়ে নিয়ে, স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে গিয়ে, সন্তানের বুক থেকে বাবাকে নিয়ে গিয়ে হত্যা করেছে, পঙ্গু করেছে, সেই পুলিশরা তাদের কর্মের কারণে অনেকেই অতীত ইতিহাসের কারণে অনেকে কি প্রায় সবাই পুলিশ স্টেশন ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। আমরা তাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে বসেছি, বলেছি আসুন আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। তারা বলেছে আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমরা বলেছি আপনাদের নিরাপত্তা আল্লাহ দিবেন, আর বাইরে পাহারাদারের দায়িত্ব আমরা পালন করব। তারা বলেছে থানাগুলা অনেকগুলা খালি হয়ে গেছে, জিনিসপত্র মানুষ লুট করে নিয়ে গেছে, পুড়াই দিছে, আমরা বসবো কোথায়? আমরা বলছি যান আপনারা, আমরা আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমাদের তহবিল থেকে আপনাদেরকে বসার মতো, কাজ করার মতো যা দরকার তাই দেব। বাংলাদেশের 322টা থানায় আমরা এই সাপোর্ট দিয়েছি। কাদেরকে সাপোর্ট দিয়েছি? যারা আমাদেরকে খুন করেছে, যারা আমাদেরকে গুম করেছে, যারা আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আমাদের মানুষের কাছ থেকে অবৈধ অর্থ আদায় করেছে, দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে আমাদের ইজ্জত হরণ করেছে, এমনকি আমাদের মাদেরকে, মেয়েদেরকে পর্যন্ত যারা ছাড়ে নাই তাদেরকেও আমরা কাজের জন্য সহযোগিতা করেছি। কেন? ওয়াই? পুলিশের প্রতি এই দায়িত্ব কেন আমরা পালন করলাম? আমরা পালন করেছি বিশ্বে কিছু ছোট ছোট দেশ আছে, এমনকি গুরুত্বপূর্ণ 2-1টা দেশও আছে যাদের কোনো নিজস্ব সশস্ত্র বাহিনী নাই, কিন্তু এমন একটি ছোট্ট দেশও খুঁজে পাওয়া যাবে না যাদের কোনো পুলিশ বাহিনী নাই। দেশ চালাতে গেলে পুলিশ লাগবেই। এই পুলিশ একদিনে নষ্ট হয় নাই। অসৎ রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দলীয় কর্মীর মতো তাদেরকে ব্যবহার করার কারণেই তারা অপরাধী হয়েছে। মাথা যদি ঠিক হয় সমাজের দেহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মাথা হচ্ছে পলিটিশিয়ান, হৃদয়টা বড় থাকতে হয়, ফকিরের মানসিকতা নয়। রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়, আর রাজকীয় মন হচ্ছে নিজের ক্ষেত্রে নেওয়া নয়, বরঞ্চ নিজেকে উজাড় করে দেওয়া। কিন্তু আমাদের দেশের রাজনীতির মূলমন্ত্র ঠিক রিভার্স, উল্টা। সবারটা উজাড় করে এনে আমার তহবিলে জমা করে। নির্বাচনের আগে বলে রাজনীতিকে এবাদত মনে করি, জনসভাকে এবাদত মনে করি, আর যখনই নির্বাচিত হয়ে যায় তখন এবাদতের খাজনা নেওয়া শুরু করে। মানুষের পকেটে হাত দেয়, ব্যাংকে হাত দেয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরে হাত দেয়, কোনো জায়গা আর বাকি রাখে না। ইন্ডাস্ট্রি মালিককে বলে যে আপনি করেন, সুন্দরভাবে চালান, কিন্তু আমাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। তো সেই খেয়ালটা কোনটা করে বুঝেন না? আমার যে ছেলে পিলে পুষতে হয়, এর পিছনে খাজনা আসবে কোত্থেকে? আমারটা দিয়ে তারপরে আপনি ব্যবসা করেন। তাও আবার একজন না, দফায় দফায় বিভিন্ন জন গিয়ে আছে। কোনো একটা জায়গায় মানুষের জীবনে কোনো শান্তি নেই। এমনকি অবস্থা এমন পর্যায়ে গড়িয়েছে, কোনো কোনো জায়গায় ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিতে গিয়েও সেখানে ঘুষ দেওয়া লাগে। এই জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে চিন্তা করে। এই ধরনের একটা বিধ্বস্ত অবস্থায় আমাদের দেশের জনগণ যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিন্তু আফসোস, রাজনৈতিক দলগুলা
অনেকেই নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলেন না। 15.5 বছর জাতির উপর যে ধরনের অন্যায় অপরাধ চাপিয়ে দেওয়া হয়েছিল, 6 আগস্ট থেকে গত বছরের এটা আবার কেউ কেউ শুরু করে দিলেন। আমরা পাবলিকলি বলার আগে তাদেরকে নিয়ে বসেছি, দেশে অবস্থানরত শীর্ষ নেতাদেরকে নিয়ে বসেছি, জোড়হাত করে বলেছি 15.5 বছর আমরা কেউ কম মজলুম ছিলাম না, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। এই কাজগুলো বন্ধ করুন। এই কাজগুলো বন্ধ না করলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়া হবে। শহীদের রক্তের সাথে আমানতদারি রক্ষা হবে না, বেইমানি করা হবে। আমরা ঘরের ভিতরে এই কথাগুলো বলেছি, জোড়হাত করে বলেছি। আমাদের কথা হয়তো তাদের ভালো লেগেছে, তারা কাজে লাগাতে পারেননি, অথবা হয়তোবা ভালো লাগেননি, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করেছি। এখন আমরা কি করব? আমাদের কথা কেউ শুনলো না। সমাজে এখন হরিলুট চলতেছে, আমরাও কি সেই হরিলুট চাঁদাবাজিতে শরীক হয়ে যাব? না। আমরা আমাদের সহকর্মীদেরকে মেসেজ দিলাম, জানি আপনাদের অনেক কিছুই ধ্বংস করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তা আল্লাহর রাস্তায় এই অপকর্মে আমরা কেউ যাব না, জড়াবো না। যদি কেউ যায় তার হাতও আমরা ছেড়ে দেব না, তার হাতও কিন্তু আমরা অবশ করব। 2-1 জায়গায় ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে ছাড় দিই, হাত এবং গলা টিপে ধরেছি, কারণ আমাদের আদর্শের সাথে এটা যায় না। তারপরে আমরা এটা দাবি করি না যে আমরা ফেরেশতা, আমাদের কোনো ভুল হয় না। ভুল হলে আপনজনরা, সুদীজনরা, সমাজের বিবেকবানরা ধরে দিলে আমরা প্রতিশ্রুতিশীল যে আমরা ভুল সংশোধন করব, আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ আপনি আমার ভুল ধরে দিয়েছেন। আপনি ধরে না দিলে আমি ভুলের উপর মজবুত হয়ে যেতাম, আমার ক্ষতি হতো, আমার দ্বারা আমার জাতির ক্ষতি হতো। সম্মানিত বন্ধুগণ, আমরা এরপরেই দেখেন এতগুলা মানুষ শহীদ হয়ে গেল, এবং শহীদদের 62% চরম দরিদ্র সীমার নিচে যারা বসবাস করত, তারা, এরা শ্রমিক। এর 22% আমরা পেয়েছি ছাত্র, বাকিটা সাধারণ জনগণ। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই দুঃখী পরিবারের পাশে আমরা যাব, তাদেরকে আমরা সাহস যোগাবো, তাদের সাথে আমরা থাকবো। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, কিন্তু এটা দাবি করি না যে আমরা তাদের সকল চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পেরেছি। আমরা তাদেরকে বলেছি আপনাদের পরিবারের সদস্য হয়ে গেলাম, এইভাবে থাকবো। আমরাও তাদের কাছ থেকে বুক ভরা ভালোবাসা পেয়েছি। ঢাকার সাইনবোর্ডে আমাদের একজন বোন, গরিব পরিবারের মেয়ে, 2 মাসের দুধের শিশুকে কুলে নিয়ে 4 আগস্ট তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট তার বুকের এদিক দিয়ে ঢুকে পিঠের ওই দিক দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে যান, ওখানেই তিনি ইন্তেকাল করেন, হাতের বুকের বাচ্চা ছিটকায় পড়ে। আমরা গিয়েছিলাম 5ম দিনে তাদেরকে দেখতে। বাচ্চাটা খুলে যখন নিলাম, মনে হলো একদিন তো এই বাচ্চা বেঁচে থাকলে তার মুখে বুলি ফুটবে, কথা বের হবে। সেদিন এই বাচ্চা চোখ মুলে, ঠোঁট খুলে মা ডাকবে, কারে মা ডাকার কোন ঠিকানা তার থাকলো না। বাচ্চাটার দিকে তাকে আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। মহিলার স্বামী একজন গার্মেন্টস কর্মী, অতি স্বল্প আয়ের মানুষ। আমরা এই পরিবারটিকে অনুরোধ করলাম, এই বাচ্চাটা কি দয়া করে আপনারা আমাদেরকে দিয়ে দিতে পারেন, দান করতে পারেন? কি বুঝে তারা সাথে সাথেই বললো যে হ্যাঁ, আপনাদেরকে দান করে দিলাম। বাচ্চা তুলে নিয়ে চিন্তা করলাম কার বুকে এটাকে তুলে দেব। বাচ্চাটার নানি জীবিত, এরা এসেছিল, ওই বাচ্চা তার নানু বাড়িতে বেড়াতে এসেছিল মার কোলে হয়ে, মা হারালো এখানে এসে। ওই পরিবারকে বললাম যে আমাদের বাচ্চাটা আপনারাই লালন পালন করেন, আর আজকে থেকে এই বাচ্চা, এই পরিবার আল্লাহর উপর ভরসা করে এই দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ তাদের হাতে অল্প কিছু একটা এনভেলপ দিয়ে এসেছিলাম, আর বলেছিলাম যে প্রতি মাসের 2 তারিখ এই পরিবারের
খরচ চলার মতো যা দরকার এটা ইনশাল্লাহ পৌঁছবে আপনাদের কাছে, আপনাদের দোয়া এটা চলছে। আমরা বলেছি এই বাচ্চা বড় হয়ে বিবাহ শাদী না হওয়া পর্যন্ত এই পরিবারের এই দায়িত্ব আমরা পালন করা অব্যাহত রাখব। তার পড়ালেখা সহ যা দরকার সেটা ইনশাল্লাহ আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেখব। এই ঘটনার 13 দিনের মাথায় ঢাকার একজন বিশাল শিল্পপতি, যার কোনো সন্তান সন্ততি নাই, তিনি এটা জানেন না যে এই বাচ্চা যে আমরা এইভাবে দায়িত্ব নিয়েছি, আমরা এটা প্রচার করতাম। তিনি গিয়েছেন ওই পরিবারে, গিয়ে বলেছেন এই বাচ্চাটা যদি আপনারা আমাকে দিয়ে দেন আমার প্রতি অনুগ্রহ হবে, দয়া হবে। আল্লাহ আমাকে কোনো বাচ্চা কাচ্চা দান করেননি, আর আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন এই বাচ্চাই হবে তার মালিক। তা আপনারা আমাকে একটু সাহায্য করেন, বাচ্চাটা আমাদের দিয়ে দেন। তারা বলছে এই বাচ্চা আমাদের নয়, এই বাচ্চা জামাত ইসলামের, আমরা এই বাচ্চা আপনাকে দিতে পারবো। ওনারা যদি দিতে চাই এটা ওনাদের ব্যাপার, উনি আসছেন আমাদের কাছে। বলছি ভাই, এটা ওনাদের উদারতা, বদান্যতা, ভদ্রতা, মায়া, আমাদের প্রতি সম্মান, কিন্তু আসলে বাচ্চাটা তাদের। আমরা একটু তাদের সাথে পরামর্শ করি। আমরা যখন পরামর্শ করতে গেলাম তখন বলল যে আমাদের শিল্পপতি হওয়ার দরকার নাই, আমরা এই কুলটা হারাতে চাই না, এখন যে কুলটা আমরা পেয়েছি। এইসব মানের প্রতিদান কি আমরা দিতে পারবো? সম্ভব? আমরা পারবো না। রাজশাহীর একজন শ্রমিক, সে 4 তারিখে কলসি নিয়ে, তারপরে গ্লাস নিয়ে পানি পান করাইতে গেছে রাস্তায়। রাস্তায় যারা আন্দোলন করছে সেই আন্দোলনের লোকদের, এক সময় কলসির পানি শেষ, ওইটা ছুঁড়ে ফেলে দিয়ে সেও শরিক হয়ে গেছে মিছিল। সামনে থেকে গুলি আসছে, একই জায়গায় 5 জন মানুষ মারা গেছে, এর মাঝে সেও একজন শরিক হয়ে গেছে। আমরা তারও বাড়িতে গিয়েছিলাম। আরেক ভাই রিক্সা চালায়, মা জীবিত আছেন, 2 ভাইয়ের স্ত্রীরা আছেন, কোনো সন্তান সন্ততি তারা পায়নি। সেই বাড়িতে গিয়ে যখন তাদের পরিবারের মুখোমুখি হলাম, এক পর্যায়ে শহীদের স্ত্রীকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? ও আদো গলায়, ভাঙা ভাঙা গলায় কেঁদে কেঁদে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু থেমে বলল, আমি তো ভালো আছি, কিন্তু আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আমার গর্ভে যে সন্তান আছে ও দুনিয়ায় এসে বাবা ডাকবে কারে, আর আমাদের কি হবে? বাবা ডাকার জবাব দেওয়ার শক্তি আমাদের নাই, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ এই পরিবারগুলোকে শহীদের বিনিময়ে সম্মানিত করুন। বলেছিলাম যে তোমার কি হবে, মানে তুমি কি চিন্তা করছো যে এই বাচ্চা কেমনে বড় হবে, লেখাপড়া করবে, মানুষ হবে? বলে হ্যাঁ আমি তাই চিন্তা করছি। বললাম যে আলহামদুলিল্লাহ, এই বাচ্চা এখন থেকে আমাদের, এই পরিবার এখন থেকে আমাদের, তুমিও আমাদের। যেহেতু যুবতী মেয়ে, পরে পরিবারের সাথে আলাপ করে ওই মেয়েটাকে আমরা তার মা বাপের জিম্মায় দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, একটা সোনার টুকরা ছেলে সে পেয়েছে। আমরা গিয়েছি, তাকে দেখেছি, স্নেহ করেছি, দোয়া করেছি। সিলেটেরই এক ভাই কানাডায় থাকে, সে যেভাবে ওকে এটা জেনেছে, জেনে বলে যে এরকম তো অনেক পরিবারের দায়িত্ব আপনারা নিলেন, এটা আমার জন্য ছেড়ে দেন। আলহামদুলিল্লাহ, এমনভাবে সে ধরলো নাচুর বান্দা, আমরা না ছেড়ে পারলাম না। সে এখন এই দায়িত্ব পালন করে যাচ্ছে, আল্লাহ তাকে সম্মানিত করুন। একটা হিন্দু মেয়ে বরগুনায় নির্যাতিত হয়েছে, তার নিজের ধর্মীয়, এরা তাদের দৃষ্টিতে মানে শিডিউল কাস্টের মানুষ, উচ্চবর্ণের মানুষেরা ওই মেয়েটার শ্লীলতাহানি করেছে। যে মেয়ের বয়স মাত্র 11 বছর, ক্লাস 6-এ পড়ে। মাগুরার একটা মেয়ে যাকে এরকম ছিন্ন ভিন্ন করা হয়েছিল তার আপনজনের দ্বারা, ওই বাড়িতে গিয়ে আমরা ফেরার পথে এই খবরটা পেলাম। পরের দিনই মাগুরে আমরা গেলাম, তাদের পরিবারে গেলাম, গিয়ে দেখি বিপুল সংখ্যক মানুষ, আর মানুষের চাইতে সাংবাদিক বেশি। আপনারা উচ্চমানের মানুষ, এই জন্য আলাদা বললাম।
আমি জোড় হাত করে বললাম যে দেখেন, প্রত্যেকের মান ইজ্জত আছে। আমি আমার একজন মাত্র সহকর্মীকে নিয়ে ওই পরিবারের কাছে যেতে চাই, বাকি আমার সহকর্মীরা যাবে না, আপনারাও আসবেন না। আপনারা এখানে একটু অপেক্ষা করেন, কষ্ট করে এসছেন যখন, আমরা তাদের সাথে মোলাকাত করে এসে আপনাদের সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারা আলহামদুলিল্লাহ একেবারে সুন্দরভাবে আমাদের অনুরোধটা রক্ষা করলেন। আমরা গেলাম বাড়ির ভিতরে, গিয়ে দেখলাম যিনি ঘটনা হলো যে এই মেয়েটার ইজ্জত নষ্ট হওয়ার পরে তার বাবা থানায় মামলা দায়ের করেছে। তার এত বড় সাহস, উচ্চবর্ণের লোকদের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়েছে নিম্নবর্ণের লোক। এই অপরাধে মামলা দেওয়া শেষ করে তিনি যেই গ্রামে ঢুকছেন সাথে সাথে তাকে দিনের বেলা কুপিয়ে টুকরা টুকরা করে ফেলছে। মেয়ের গেল ইজ্জত, বাবার গেল জীবন। পরিবারে গিয়ে দেখি বৃদ্ধ মা, বয়স 82 বছর, তার যুবতী স্ত্রী, এই মেয়েটা বড় 11 বছর, তারপরে একটা বড় মেয়ে 4 বছর, এরপরে 2.5 মাসের দুধের শিশু। এই পরিবারে আর কোনো পুরুষ নেই। যিনি ছিলেন তাকে ওরা শেষ করে দিচ্ছে। আমরা এই পরিবারটিরও দায়িত্ব নিলাম এবং বললাম যে এই বাচ্চা সহ পুরা পরিবার বড় হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি। অনুরোধ করলাম যে আপনারা বলবেন না আমরা কি আপনাদেরকে দিই। সমাজের মানুষ ভালো না, অনেকে আপনাদের ক্ষতি করে ফেলতে পারে। আমরা বলে আসলেও কি হবে, মানুষ কি ছাড়ে? তাদেরকে বিরক্ত করেছে। এখন একজনকে বিরক্ত হয়ে বলছে না, ওনারা মাসে 2000 করে আমাদেরকে দেয়। এখন মহিলা এটা বলে অশান্তির মাঝে পড়ে গেছে যে কথাটা তো সত্য বললাম। তিনি আমাকে ফোন করেছেন, ফোন করে কেঁদে কেঁদে বলেছেন যে আমাকে ক্ষমা করুন, আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। কি হয়েছে? যে আপনারা নিষেধ করেছিলেন আমরা যেন কাউকে না বলি। তো একজন এসে এমনভাবে ধরেছে, আমাদের না বলে কোনো উপায় ছিল না, না বললে আমরা বেইজ্জত হতাম, এরকম করছে। আমি বাধ্য হয়ে এটা বলেছি, এটা তো সত্য নয়, আপনাদের কানে কথাটা গেলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য ফোন দিলাম, আমাকে ক্ষমা করবেন। আমি বললাম যে হ্যাঁ, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আপনি মেয়ের ইজ্জত হারা মা, দুঃখিনী মা, আর আপনি স্বামী হারা বিধবা, আপনার জন্য সব মা। আমরা এগুলা কিছুই মনে করবো না, তবে ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন, নইলে এই পরিবারের ক্ষতি অন্যরা করে ফেলতে পারে। দেখেন সমাজের মানুষের অবস্থা। এই লোক পরের দিন আসছে, এসে বলছে আমার 1000 টাকা আমাকে ঋণ দাও। এখন উনি যদি বলতো কথার কথা যে আমি 20,000 50,000 পাই, তাইলে আয়সা বলতো 10,000 অথবা 25,000 আমাকে ঋণ। আমরা এই বিষয়গুলো সামনে রেখেই কথা বলেছিলাম। সমাজে যেমন ভালো মানুষ আছে, সমাজে তেমন কিছু মন্দ মানুষ আছে। আমাদের এই বিচিত্র অভিজ্ঞতা। কুষ্টিয়া গেলাম, এইরকম শহীদ পরিবারের সাথে মিশতে, এক মহিলা তার পুরা পরিবার শুদ্ধ কেঁদে কেঁদে এসে হাজির, বলে যে সবাই তো একটু আপনাদের দয়া ভালোবাসা পেয়েছে। আমি বলি দয়া শব্দটা ব্যবহার করবেন না, ভালোবাসা পর্যন্ত থাকে। কি হয়েছে বলেন, কি করতে পারে? বলে যে আমার তো ছেলেটা 5 তারিখ মারা গেল, তা আমার ছেলেটার নাম এই তালিকায় নাই, সাক্ষীও পাওয়া গেল। একজন বললো হ্যাঁ, সে 5 তারিখে মারা গেছে। আমি আমাদের স্থানীয় দায়িত্বশীলকে বললাম যে আমরা কোনো জায়গায় তন্ন তন্ন করে দেখলাম, উনি বার করলো কিভাবে? আপনারা খবর নিয়ে পুরো বিষয় আত্মবন্ত জেনে আমাকে জানান। আমি ঢাকায় এসে বুঝতে পারি নাই। দায়িত্বশীলরা ইনভেস্টিগেশন করে বললো যে হ্যাঁ, সে 5 তারিখ মারা গেছে ঠিকই, কিন্তু সে মানুষের সম্পদ লুট করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। এখন সেও হবে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ। কি করবেন? কোন দেশে আমরা বসবাস করি? আমি তখন বললাম যে পরিবারটা অসহায় হলে একটু সাহায্য করে আসেন, একটা ইঙ্গিত দিলাম তাদের। আর বলবেন যে এটা আপনারা ঠিক করেন নাই, আপনারা জানতেন যে কিভাবে আপনাদের সন্তান মারা গেছে, তারপরেও আমরা আসছি আপনাদের কাছে। এই হলো আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ কি এইভাবেই চলবে? একদল খুন করে যাবে, একদল ইজ্জত লুণ্ঠন করবে, একদল আমাদের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করবে, বিদেশের মাটিতে বেগমপাড়া করবে। মানুষ বছরের পর বছর, দিনের পর দিন তার ন্যায্য সকল অধিকার থেকে বঞ্চিত থাকবে, ন্যূনতম বিচারটা পাবে না, সবসময় অবিচার নির্যাতনের শিকার হবে। এটাকে আমরা চাই না। এই বাংলাদেশটা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। এই জন্য জনগণের এখন কথা যে আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনটা কি হবে? তাহলে একটা জিতা মাছ কড়াইয়ের উপরে বাজা হচ্ছে, বাসার জন্য লাভ দিল, পড়ে গেল চুলার মধ্যে। সেই পরিবর্তন আমরা চাই না।
সে ওখান থেকে লাফ দিয়ে যেন একটা নিরাপদ জায়গা খুঁজে পায়। সেই পরিবর্তন নিরাপদ বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে জামাতে ইসলামী ওয়াদাবদ্ধ, জাতির কাছে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। সামাজিক ন্যায় বিচার যদি কায়েম হয়, দুর্নীতির জড় কেটে যাবে ইনশাআল্লাহ। দুর্নীতিবাজার দুর্নীতি করার সাহস করবে না, লুটেরা লুটতরাজ করবে না, ব্যাংক ডাকাতরা আর ব্যাংক ডাকাতি করবে না, ইজ্জত লুণ্ঠনকারীরা আর ওই দিকে চোখ তুলে তাকাবে না। সেই রকম একটা সমাজ আমরা বিল্ড আপ করতে চাই। আমাদের শিশুদের জন্য এমন রাস্তা চাই যে এই রাস্তা দিয়ে আমার সন্তানটা, আমার নাতিটা স্কুলে যাবে, নিরাপত্তার সাথে যাবে, ফিরে আসবে নিরাপত্তার সাথে ফিরে আসবে, যাবে সে রিক্ত আসতে, আসবে সে বুক ভরা জ্ঞান নিয়ে। সেই রকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। সামাজিক সুবিচার আমরা কায়েম করতে চাই। বিধ্বস্ত অর্থনীতিকে রিস্ট্রাকচার, পুনর্বিন্যাস আমরা করতে চাই। সব জায়গায় 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 সবগুলা ইঁদুর বসে আছে সমাজের রশি কেটে দেওয়ার জন্য। এই ইঁদুরগুলোকে তাড়াতে হবে, নইলে ওরা আমাদের ক্ষেতের সমস্ত ফসল নষ্ট করে দেবে, যেভাবে অতীতে নষ্ট করেছে। এটাকে একা জামাতে ইসলামের দায়িত্ব? এটা আমাদের সকলের সমবেত দায়িত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, বিপদের দিনে যেভাবে বুকে আশ্রয় দিয়েছেন, এখনকার দেশ গড়ার কাজে আসুন সেইভাবে আপনাদের মায়ার শক্তিশালী হাতগুলো আপনারা এগিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত জামাতকে ইনসাফের উপরে দেখবেন, কল্যাণের উপরে দেখবেন, ইতিবাচক ধারায় দেখবেন, জনগণের খেদমতে দেখবেন, দেশ গড়ার কাজে দেখবেন, সেই সময়টা আমরা চাই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের বুকে আবারও একটি মায়াবী বিছানা এবং আপনাদের সক্রিয় পদচারণা। একসাথে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। আর সবাই মিলে বাংলাদেশ, এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জন্য জামাতে ইসলামী ইতিমধ্যে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় আমাদেরকে এই জনগণের দেশের সেবা করার সুযোগ দেন, সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা সরকারের তহবিল থেকে এমন কিছু গ্রহণ করব না যা করা নৈতিকভাবে সঠিক নয় বলে আমরা মনে করি। অতীতে যা হয়েছে তার দায়িত্ব আমার নয়, আমাদের নয়। দেশের প্রচলিত ধারায় অনেক কিছু হয়েছে, সেটা বৈধ ছিল। বৈধ হলেও যেটা আমার জন্য নেওয়া অত্যাবশ্যক নয় সেটা আমরা নিব না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন, 200 এমপি যদি নির্বাচিত হয়ে যান আল্লাহর ইচ্ছায়, তাহলে এই এমপিরা সরকারি কোনো প্লট গ্রহণ করবে না। আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে তখনও তেমন থাকবে। এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চলব না। এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো, এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো, এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনার, না পারলে নাই। জনগণের উপরে ট্যাক্স পোষানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে। আমরা সেই পাহারাদারি করতে পারলেই আমাদের রাষ্ট্রের স্বার্থ, না করতে পারলে আমরা ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই না। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই। আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই, ছাড় দিবেন না। আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন, আবার খারাপ কাজ করলেও বলবেন জানা এটা হইতেই পারে, আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না। খারাপ যদি কিছু হয় দেশের সাথে, জাতির সাথে, আপনার ইমানের সাথে, নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন, আমাদেরকে ছাড় দেবেন না। তবে হ্যাঁ, জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন। আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ, যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন। মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ। সাংবিধানিক স্তম্ভ 3টা, এরপরেই সাংবিধানিক না হলে ওইটা অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। ওই 3 স্তম্ভের মেরুদণ্ড সোজা রাখে এই স্তম্ভটা।
স্বচ্ছ সাংবাদিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায়। আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায়। অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, সব সময় বলতেই থাকবো, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না, ধরবেন, আমাকেও সাদা করে ছাড়বেন। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, এবারকার যে সুযোগ আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন, সুযোগ বারবার আসবে না। এত নির্যাতন নিষ্পেষণের পর জাতি যে অপূর্ব সুযোগ পেয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একদল মানুষের হাতে, আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না, মানুষের সমষ্টি মিন করছি, মানুষের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন, যাদের হাতে তুলে দিলে আপনার এই আস্থা জন্মাবে, দেশটা সঠিক রাস্তার উপরে চলবে। একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশের যা আপনারা প্রত্যাশা করেন তা পূরণ হবে। যাদের ব্যাপারে এই আস্থা হবে, আপনাদের মূল্যবান ভোট তাকে দিবেন এবং তাকে ভোট দেওয়ার জন্য জাতিকে আপনারা উদ্বুদ্ধ করবেন। শুধু নিজের ভোট দিয়ে আপনারা বসে থাকবেন না। প্রবাসে 14 দিন কাটিয়ে এসেছি, সেখানে সরকারি বেসরকারি অনেকের সাথেই উঠা বসা হয়েছে, কথা হয়েছে, দেশের স্বার্থে কথা বলেছি, চেষ্টা করেছি স্বার্থ কোনোভাবে বিঘ্নিত না করে কথা বলতে। আবার বাংলাদেশি প্রবাসীদের সাথেও মিলিত হয়েছি, তাদেরকে বলেছি কেউ কারো অধিকার এই জমানায় পকেটে এনে ভরে দেয় না, অধিকার লড়াই করে আদায় করতে হয়। তবে একবার আদায় হয়ে গেলে তার ধারা চলতে থাকে। আপনাদের ভোটের অধিকার ছিল না, আমরা লড়াই করেছি, আমরাই লড়াই করেছি, আমরাই লড়াই করেছি। অনেক দল বরঞ্চ তার বিরোধিতা করেছে যে প্রবাসীদের আবার ভোটের দরকার, ওরা আমাদেরকে যোগান দিয়ে যাবে, টাকা পাঠাবে, কারেন্সি দিবে, আমাদের অর্থনীতি এইভাবে চলবে, তাদের আবার ভোটের দরকার কি? খোলামেলা এই কথাগুলো বলেছে, বলে নাই? আমরা বলেছি অবশ্যই দরকার আছে, অবশ্যই তাদের ওই অধিকার দিতে হবে। কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে তার ন্যায্যটা দিতেও হয়। আমরা বিশ্বাস করি একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, এই একটা অধিকারের হাত ধরে তাদের বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সিলেট প্রবাসী বহুল একটা এলাকা, আমি তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা উৎসাহ দেখেছি। জীবনের এই প্রথম এই সুযোগটা তাদের জন্য খোলা হয়েছে। তবে কিছু বাধা রয়ে গেছে, পদ্ধতিগত বাধা। আমরা সরকারের কাছে গতকালকেই ডেলিগেশন পাঠিয়ে বাধাগুলা দূর করার জন্য সুপারিশমালা পেশ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা চেষ্টা করবে। প্রথমবারের মতো 100% রেজিস্ট্রেশনের আওতায় নাও যদি আসে, আমরা চাই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা আসুক এবং তারাও ফিল করুক এই দেশ আমাদের সকলের। আমাদের চিন্তা, আমাদের পরিকল্পনা, আল্লাহ যদি দেশ গড়ার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আগামীতে দেশ গড়ার সকল কাজে, জাতীয় সংসদ সহ সকল জায়গায় প্রবাসীরা যে অনুপাতে, যে সংখ্যায় তারা বিদেশে আছেন, দেশ গড়ায় যেহেতু তাদের ভূমিকা অনন্য, সেই অনুপাতে সেই সংখ্যায় দেশ গড়ার কাজে সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটাই ন্যায় বিচার, এটাই জাস্টিস। তাহলে তারা আরো উৎসাহিত হবে দেশকে কিছু দেওয়ার জন্য। আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আগামীর স্বপ্নের যে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় এই জাতি চেয়ে আছে,